মেসেজটি পড়ার পর পুরানো আয়নার সামনে দাঁড়াতেই রাসেল দেখল আয়নায় তার নিজের প্রতিচ্ছবি নেই, বরং তার পেছনে দাঁড়িয়ে আছে তার সেই বন্ধু যে ৩ বছর আগে এই বাড়িতেই নিখোঁজ হয়েছিল। রাসেল চিৎকার করতে গিয়ে দেখল তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, যেন কেউ অদৃশ্য হাতে তার কণ্ঠনালী টিপে ধরেছে। রাসেল কাঁপা কাঁপা হাতে পেছনে ঘুরতেই দেখল কেউ নেই। ঘরটা আগের মতোই নিস্তব্ধ, কিন্তু পায়ের নিচে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। পুরো মেঝে জুড়ে ভেজা পায়ের ছাপ, যা আয়নার ভেতর থেকে বেরিয়ে রাসেলের পায়ের কাছে এসে থেমেছে। হঠাৎ ঘরের কোণ থেকে সেই পরিচিত করুণ পিয়ানোর সুরটা আবার বেজে উঠল। রাসেল দেখল পিয়ানোর রিডগুলো নিজে নিজেই নড়ছে, আর সুরের তালে তালে দেয়ালের নোনা ধরা প্লাস্টারগুলো খসে পড়ছে। প্লাস্টার খসে পড়ার পর সেখানে যা দেখা গেল তা দেখার জন্য রাসেল মোটেও প্রস্তুত ছিল না। দেয়ালের ভেতর সারিবদ্ধভাবে সাজানো রয়েছে মানুষের হাড়গোড়, আর ঠিক মাঝখানের খুলিটা যেন রাসেলের দিকে তাকিয়ে হাসছে। ঠিক তখন রাসেলের কানে ফিসফিসানি ভেসে এলো, ৩ বছর ধরে আমি কোনো সঙ্গী খুঁজে পাইনি, আজ তুই আমার সঙ্গী হবি। রাসেল বুঝতে পারল এই বাড়িটা আসলে কোনো ইট পাথরের কাঠামো নয়, এটা একটা জ্যান্ত বিভীষিকা যা একে একে সবাইকে গিলে খাচ্ছে। সে দৌড়ে দরজা দিয়ে বের হতে চাইল, কিন্তু দেখল দরজার বদলে সেখানে কেবল একটি বিশাল আয়না ঝুলে আছে, যেখানে রাসেল দেখল তার নিজের শরীরটা ধীরে ধীরে দেয়ালের ভিতরে মিলিয়ে যাচ্ছে। রাসেল কি পারবে এই অভিশপ্ত আয়নার মায়াজাল ছিঁড়ে বেরিয়ে আসতে, নাকি সেও দেয়ালের ওই হাড়গোড়ের অংশ হয়ে যাবে? জানতে হলে সাবস্ক্রাইব করে কমেন্ট করুন পার্ট 3।